হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আপনারা ভাবছেন এতগুলা পেঁয়াজ রসুন কাঁচা মরিচ দিয়ে কী করতেছে, কিসের আয়োজন চলতেছে? হ্যাঁ বন্ধুরা, আজকে আয়োজন চলতেছে খুদের ভর্তার ভর্তা। অনেক আইটেমের ভর্তা করা হবে, সেটাই আয়োজন চলতেছে। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ ভেজে নিচ্ছি। আমি হচ্ছে কালিজিরা ভর্তা করবো। এখানে মরিচ ভেজে নিচ্ছি। আর আপনাদের ভাইয়া যে বড় সাইজের একটা ইলিশ মাছ নিয়ে আসছে, আমার যে কলা আনছে, মানে কাঁচকলা, যাই হোক। আর হচ্ছে ধনিয়া পাতা নিয়ে আসছে, ধনিয়া পাতা ভর্তা হবে। আলু ভর্তা হবে, আলু এখানে সিদ্ধ করে নিচ্ছি। আর খুদে ভাত রান্না করবো। এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া। এই আয়োজন আছে আমাদের ভর্তা ভাতের আয়োজন। ধনিয়া পাতা ভর্তা করার জন্য পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। আর এটার ভিতরে এখন ধনিয়া পাতা দিয়ে দেবো, ভেজে নেব। আমি কেটে দিয়ে রাখছি ধনিয়া পাতাটা করেছে। ভেজে না হয়ে গেছে, নামিয়ে নেবো এখন কিছু বাদাম ভর্তা করবো, তো বাদাম দিয়ে দিচ্ছি। বাদাম ভেজে নেব হালকা ইয়াতে, জালে ভাজতে হবে। বাদাম বেশি পুড়ে গেলে আবার খেতে মজা হবে না, তিতো হয়ে যাবে। এই জন্য হালকা জালে ভেজে নিচ্ছি। তো এইখানে যে সব ভর্তা রেডি। আলু ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, বাদাম ভর্তা, কালিজিরা ভর্তা, লইটা মাছের ভুনা ভর্তা, আর এখানে আছে ইলিশ মাছ ভাজা। আর এই সাইডটাতে হয়েছে এই যে, এইখানে হচ্ছে এই যে খুদের ভাত রান্না করা হয়ে গেছে। এই যে পুরা পোলাওয়ের মতো লাগতেছে, সাদা ধপধপ করতেছে, তাই না বলেন? দেখে কিন্তু খেতে ইচ্ছা করতেছে। হ্যাঁ, খুব খুব লোভনীয় একটা খাবার। আর এটা হচ্ছে আমার বাবার খুব পছন্দের একটা খাবার ছিল। বাবার কথা খুব মনে পড়ে এই খাবারটা যখনই রান্না করি তখনই। এখানে হচ্ছে গিয়ে আস্ত রসুন আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিছি আর কাঁচা মরিচ দিছি। এইভাবে করে আমার বাবা খেতে পছন্দ করতো। এটা ভাতের সাথে মেখে মেখে খেত। তার কাছ থেকে শিখছি এটা খাওয়া আর কি। বাবা তো বেঁচে নাই, বাবার খাবার খাচ্ছি, বাবার প্রিয় খাবার। বাবাকে খুব মিস করতেছি। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। তো রান্না বান্না শেষ, এখন সব খাবার টেবিলে নিয়ে যাব। তো খাবার এই যে প্লেটে সাজিয়ে নিয়ে চলে আসছি। দেখে কিন্তু লোভনীয় লাগতেছে, তাই না বলেন? কে কে খাবেন? খেতে হলে আমার বাসায় সবাই চলে আসেন। এখানে আছে লেবু, ইলিশ মাছ, আলু ভর্তা, বাদাম ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, তারপরে আছে কালিজিরা ভর্তা, আর আছে হচ্ছে লইটা শুটকি, শুটকি না সরি, লইটা, কাঁচা লইটা হচ্ছে ভর্তা আর কি। এই যে লাল লাল করে মরিচ দিয়ে ভর্তা করছিলাম। আমার তো আর লোভ সামলাতে পারতেছি না, আমার মুখে পুরো পানি চলে আসছে। আমি এখন খেয়ে নিব আমম করে। কে কে খাবেন আসেন প্লিজ। খাবার নিয়ে বসে গেছি, খেয়ে নেব। খাবার টেবিলে যদি এইভাবে করে খাবার সাজিয়ে রাখা হয় তাহলে কি লোভ সামলানো যায়? আর যদি হয় খুদের ভাত আর এত আইটেমের ভর্তা, আমার মনে হয় যদি এক সাইডে কোরমা পোলাও থাকে তাহলে সেটা রেখে সবাই এটাই খাবে, যারা আমার মতো ভর্তা লাভার তারা। তো খেয়ে দেখি কেমন হয়েছে। প্রথমে হচ্ছে একটা মরিচ ডলে নিচ্ছি, মরিচটা দিয়ে মেখে খাবো মজা করে। নিচে আলু ভর্তা, কালিজিরা ভর্তা, সব আইটেমের ভর্তাতে একটু মেখে নিব। তারপর ধনিয়া পাতা, আর হচ্ছে বাদাম ভর্তা, শুটকি ভর্তা, আর হচ্ছে একটু লেবু চিপে নিব। এই রে বাবা, বিসমিল্লাহ। অসাধারণ, খুব মজা, খুব।
আমার কষ্টটা সার্থক। কষ্ট করে ছেলেকে কান্না করায় রাইখা রান্না করছি, ভীষণ টেস্ট হয়েছে, মাশাআল্লাহ, খুব মজা। এই যে হয়েছে রসুন, রসুনটাকে এইভাবে মেখে খাবো। ভর্তা লাগতেছে না, ভর্তা ছাড়াই বেশি মজা লাগতেছে মনে হইতেছে। খুদের ভাতের জন্য বেস্ট ভর্তা হচ্ছে আলু ভর্তা আর হচ্ছে কালিজিরা ভর্তা, সব থেকে বেশি মজা লাগে এই দুইটা দিয়েই। খুবই আমি জি বাবা। জি পাপা। জি বাবা। কি বলো সুফিয়া? ইলিশ মাছ লাগতেছে না, এত মজা লাগতেছে, এই জন্য ইলিশ মাছ রেখে দিছি। বলবা বসো। খাবে বাবা, খাবে? কি তোমার পড়ে যাবা বাবা? এখানে কেন আসছো সুফি? কেন আসছো পাপা? খাবেন?